Hello my dear students, welcome to Target Point YouTube channel. Target Point সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের এডুকেটর চম্পকরঞ্জন মান্না। আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকে একটা খুব সুন্দর ছোট্ট একটা টপিক নিয়ে, যেটা হচ্ছে ইনইকুয়ালিটি বা অসমানতা। ওকে, যেগুলো তোমরা গ্রেটার দেন লেস দেন করে যেগুলো আমাকে বলো বারবার, আমি যখন তোমাদেরকে প্রশ্ন করাই তাহলে এটা বুঝতে পারছি না, তাহলে এটা কীভাবে হলো বুঝতে পারলাম না। তো আজকে ডিটেলসে জাস্ট 15 মিনিটের মধ্যে তোমাদেরকে একদম পুরো বুঝিয়ে দেবো। ওকে, চলো শুরু করা যাক। তাহলে আজকের টপিক ইনইকুয়ালিটি। তার আগে বলা হচ্ছে একটা প্রশ্ন আছে তোমাদের জন্য, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তো এই প্রশ্নটা সমাধান করবে প্রত্যেকে সাবস্ক্রাইব করে। ওকে, প্রত্যেকে সাবস্ক্রাইব করে এবং ক্লাসটা শেয়ার করে এই প্রশ্নের সমাধানটা করে দেবে। ওকে, আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ওকে ডিয়ার, চলো শুরু করা যাক ইনইকুয়ালিটি রিজনিং এর প্রশ্ন। যদি পারো তো এবারে ভুলে দেখাও, এটুকুটা চ্যালেঞ্জ করলাম। যদি পারো তো এবারে ভুলে দেখাও, আশা করো ভুলতে পারবে না। তুমি চাইলেও আমি ভুলতে দেবো না তোমাকে। আর যারা এখনো পর্যন্ত ফিগার কাউন্টিং দেখোনি, তারা প্লিজ ফিগার কাউন্টিংটা দেখে নেবে একবার, আশা করো খুবই হেল্পফুল হবে। ওকে চলো শুরু করলাম তাহলে আজকে প্রথম প্রশ্ন দিয়ে। জাস্ট অ্যাটলিস্ট ট্রাই করো, যারা জানো তারা ট্রাই করো, যারা জানো না তারা প্লিজ একটা জিনিস শুধুমাত্র মাথার মধ্যে রেখে দাও, বেশি কিছু তোমাদেরকে মিক্স দেবো না, আমি এমন কিছু করবো না যে তোমার মাথা খারাপ হয়ে যায়। কারণ ইনইকুয়ালিটি যদি তোমরা করতে যাও, আরআরবি পিও, এসবিআই পিও, এসবিআই ক্লার্ক, প্রচুর হাই স্ট্যান্ডার্ড প্রশ্ন আসে তোমাদের জন্য। এরকম হাই স্ট্যান্ডার্ড প্রশ্ন আসবে না, জাস্ট খুব শর্ট প্রশ্ন আসবে। কি আমরা একটা জিনিস জানি, গ্রেটার দেন, এটা মানে কি? এটা মানে হচ্ছে বড়। ওকে, এটা মানে কি হচ্ছে ছোট। ওকে, এটা মানে কি হচ্ছে সমান। আমরা তো প্রত্যেকে জানি এটা মানে হচ্ছে সমান। আবার এই গ্রেটার দেন অর ইকুয়ালস টু বলতে বড় বা সমান। লেস দেন অর ইকুয়ালস টু বলতে একটু লিখে নাও কপিতে, কি না ছোট বা সমান। ওকে, এবারে তোমরা কোনো জায়গায় দেখতে পাবে এই একটা জিনিস আছে, কোনো জায়গায় দেখতে পাবে এই একটা জিনিস আছে। ওকে, এবার বলবে দাদা তাহলে এই মানে দুটো কি? কোনো জায়গায় দেখবে যে গ্রেটার দেন এই যে চিহ্নটা আছে, এই চিহ্নটাকে তুলে দিয়ে তারা কি করেছে, এই জিনিসটা লিখেছে। আবার এটাকে তুলে দিয়ে কি করেছে, এটা লিখেছে। এটা মানে কি? গ্রেটার দেন নয়, গ্রেটার দেন নয়, তার মানে কি? মানে সেটা বড় হবে না, হয় সমান বা ছোট। ওকে, মানে এটার মানে হচ্ছে এই জিনিসটা। আবার এটা মানে কি বলছে, লেস দেন নয় বলতে ছোট নয়, তার মানে হয় বড় হবে বা সমান হবে, এটার মানে হচ্ছে এটা। আবার এটার মানে কি বলবে, হয় সেটা লেস দেন হবে বা সমান হবে, মানে ছোট বা সমান হবে কিন্তু বড় হবে না, বড়টা নট। ওকে, আর আরেকটা ইকুয়ালস টু নট, এটাকে মাঝ বরাবর কেটে দাও বলতে সমান নয়। ওকে, যেটা করে যে এই ইকুয়ালস টু মাঝ বরাবর কেটে দিয়েছে, এটা মানে হচ্ছে সমান নয়। ওকে, তো জাস্ট এই ছোট ছোট কয়েকটা জিনিস মাথার মধ্যে লিখে নাও। এবারে দেখো কি বলেছে। ফার্স্ট আমাদের কনক্লুশনে কি বলেছে, যে এ গ্রেটার দেন সি। এবারে আমরা একটা কথা বারবার দেখো বলছি, মনে করো আছে এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি লেস দেন ডি গ্রেটার দেন ই। ওকে, আমাকে যদি বলে দেয় যে এ গ্রেটার দেন ই, আমরা কি বলতে পারবো? সেটা আমাদেরকে ভেবে দেখতে হবে কার কাছ থেকে কার কাছে যেতে বলেছে। আমাকে এ থেকে ই তে যেতে বলেছে, কারণ মুখটা এদিকে আছে, মানে এখানে আমাদের আছে এ, মানে এ থেকে আমরা যাবো কার কাছে, না ই এর কাছে। ওকে, তাহলে এ থেকে যদি আমরা ই এর কাছ পর্যন্ত যেতে যাই, তাহলে এই ই পর্যন্ত আসার আগে আমরা পরিষ্কার এ থেকে বি যাচ্ছিলাম, সি পর্যন্ত যাচ্ছিলাম, বাট এই যে ব্রেক করে দিয়েছে, এই যে দেখো আর কিন্তু এই ফেজটা নেই, আর কিন্তু এই ফেজটা নেই, সেই ফেজটা ঘুরে গিয়েছে, এদিকে ঘুরে গিয়েছে। ওকে, বইয়ের মুখটা এদিকে চলে এসেছে। ওকে, বুঝতে পেরেছো? তাহলে আমরা কিন্তু আর এ থেকে বি সি পর্যন্ত যেতে পারবো, বাট আমরা কিন্তু এ থেকে ডি পর্যন্ত যেতে পারবো না। আমাদেরকে যদি বলে দেয় যে এ ইকুয়ালস টু ডি,
না হবে না। যদি বলে দেয় a গ্রেটার দেন d বলবো হবে না। যদি বলে দেয় যে a লেস দেন d সেটাও বলতে পারবো না। যদি বলে দেয় a গ্রেটার দেন e সেটাও বলতে পারবো না। কোনো কিছুই এগুলো বলতে পারবো না। বলতে a থেকে d e পর্যন্ত আসতে পারবো না। আমরা এই ক্ষেত্রে বলতে পারবো a গ্রেটার দেন b বা a গ্রেটার দেন c বা b গ্রেটার দেন c এটা বলতে পারবো। ওকে, আর একটা জিনিস বলতে পারবো কি না c লেস দেন d। ওকে, এটা বলতে পারবো, কিন্তু আমরা বলতে পারবো না যে c গ্রেটার দেন e বা c লেস দেন e। এই দুটো জিনিস আমরা বলতে পারবো না। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার দেখো কি বলছে a গ্রেটার দেন c। তাহলে এই a থেকে c যখন আমরা এই একটা গ্রেটার দেনের মুখ থাকবে, মানে আমাদের মধ্যখানে যদি একবার যদি এই একটা গ্রেটার দেন চিহ্ন পেয়ে যায় তাহলে কিন্তু আমাদের এটা স্যাটিসফাই করে যাচ্ছে, a থেকে c তে যাচ্ছি। কিন্তু যদি আমাদের এই ক্ষেত্রে কি থাকতো, যদি আমাদের এই ক্ষেত্রে মনে করো এই গ্রেটার দেন অর ইকুয়ালস টু দিয়ে দিত তাহলে কিন্তু আমরা এই ক্ষেত্রে আর যেতে পারতাম না। মাথার মধ্যে নিয়ে নাও, অনেক বড় বড় কথা বলবো আজকে, সেগুলো প্লিজ একটু নোট ডাউন করবে। ঠিক আছে, বড় কথা বলতে অন্য কিছু নয়, প্রশ্নের মধ্যে বড় কথা। কি কি বললাম, যদি এক্ষেত্রে অর ইকুয়ালস টু দিয়ে দেয় তাহলে আমরা এই a গ্রেটার দেন c করতে পারবো না। তাহলে নোট করে নাও, যদি এই গ্রেটার দেন থাকে তার মানে যার কাছ থেকে যার কাছ পর্যন্ত যেতে বলেছে সেখান পর্যন্ত একটা গ্রেটার দেন আমাদেরকে থাকতেই হবে। ওকে, বুঝতে পেরেছো কি বললাম? রিপিট করো, যদি a থেকে c পর্যন্ত যেতে বলেছে তার মানে a থেকে c পর্যন্ত যাওয়ার মধ্যখানে যত যা থাকবে থাক, মধ্যখানে যদি একটা গ্রেটার দেন পেয়ে যায়, একটা গ্রেটার দেন, যদি একটা মাত্র গ্রেটার দেন পেয়ে যায় তাহলে আমাদের কিন্তু সেখানে স্যাটিসফাই করে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছি? ভেরি গুড। চলো তাহলে এটাকে যদি আমরা একটু ইরেজ করে নিই, এটাকে আমরা একটুখানি ইরেজ করে নিই। ওকে, দেখো সুবিধা হবে তোমাদের বুঝতে। একটু যদি ইরেজ করে নিই বা অল ইরেজ করে নিই, হ্যাঁ দেখো আরো সুবিধা হবে বুঝতে। দেখো তাহলে আমরা এটা 100% পেয়ে গেছি। আবার দেখো কি বলেছে আমাদের, কি বলেছে a লেস দেন c, বলতে c থেকে a তে যেতে বলেছে। তাহলে c থেকে a তে যখন আমরা যাব আমরা কি পাচ্ছি, a গ্রেটার দেন b লেস গ্রেটার দেন অর ইকুয়ালস টু c। তাহলে আমাদের এই c থেকে যখন আমরা a তে যাব আমরা যেতে পারছি না, আমরা a থেকে আমরা চলে যাচ্ছি c তে, বাট c থেকে a তে কেন যেতে পারবো না, কারণ আমাদের a গ্রেটার দেন c হয়ে আছে। a হচ্ছে c এর থেকে বড়, আর আমাদেরকে বলেছে কি যে c গ্রেটার দেন a। না রে বাবা, c গ্রেটার দেন a নয়, আমাদের a গ্রেটার দেন c। আমরা প্রথমটাতেই তো বের করে দেখিয়ে দিয়েছি, তাহলে এটাও কেটে যাচ্ছে। আবার দেখো a গ্রেটার দেন অর ইকুয়ালস টু c, এখানেই একটু কনফিউশন তোমাদের ক্রিয়েট করবে। ওকে, এই ক্ষেত্রে তোমাদের একটা কনফিউশন ক্রিয়েট করবে। কি কনফিউশন আসবে না, দাদা তুমি তো বললে যদি একটা মাত্র যদি থাকে তাহলে তো আমাদের তো কোনো প্রবলেম হওয়ার কথা নয়, কি একটা মাত্র গ্রেটার দেন থাকলে তো আমরা তো বের করে নিতে পারবো। আমি বললাম হ্যাঁ, সেটা কিসের জন্য বলেছিলাম, যদি গ্রেটার দেন বের করতে বলে সেক্ষেত্রে। যদি গ্রেটার দেন অর ইকুয়ালস টু বের করতে বলে আমরা দেখো বেশ a থেকে c পর্যন্ত আগে লিখে নিই। মনে করো আছে আমাদের a গ্রেটার দেন b গ্রেটার দেন অর ইকুয়ালস টু c। ওকে, এবারে বলো আমরা a থেকে c তে যেতে পারবো? অবশ্যই আমরা তো পারছি, বাট কিন্তু এখানে একটা প্রবলেম আমরা ফেস করে যাব। কি প্রবলেম ফেস করব না, আমরা a গ্রেটার দেন b বলতে পারছি যে a b এর থেকে বড়, আবার b হচ্ছে c এর সমান বা c এর থেকে বড়। তাহলে আমরা কি বলতে পারবো 100% যে a গ্রেটার দেন c হবে? বলতে পারবো? বলতে পারবো না। আমরা এটা বলতে পারবো যে a গ্রেটার দেন c হবে, এটা বলতে পারবো কারণ আমাদের মধ্যখানে একটা গ্রেটার দেন পড়ে গিয়েছে। ওকে, একটা গ্রেটার দেন পড়ে গিয়েছে, আমরা বলতে পারবো যে a গ্রেটার দেন c। বাট আমরা কি এটা বলতে পারবো যে a c এর থেকে বড় বা সমান? বলতে পারবো? বলতে পারবো না। কেন পারবো না?
গ্রেটার দেনের ক্ষেত্রে মধ্যখানে একটা গ্রেটার দেন থাকলেই আমাদের এনাফ। কিন্তু যদি গ্রেটার দেন অর ইকুয়ালস টু ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ঘরের মধ্যেই কিন্তু আমাদের গ্রেটার দেন অর ইকুয়ালস টু থাকতে হবে। এখানে যদি গ্রেটার দেন অর ইকুয়ালস টু থাকতো আমরা বলে দিতাম যে এ থেকে সি পর্যন্ত আমরা যেতে পারবো, তাহলে আমাদের 3 নাম্বারটাও ভুল হয়ে যাচ্ছে। এবারে দেখো কি বলেছে, সি গ্রেটার দেন এ। বুঝতে পারছো তো প্রত্যেকে? প্লিজ একটু কনসেন্ট্রেট করে দেখো, শোনো কথাগুলো, শোনো মন দিয়ে। দেখো কি বলেছে, সি গ্রেটার দেন এফ, তার মানে আমরা কি পাচ্ছি এক্ষেত্রে, সি লেস দেন ডি ইকুয়ালস টু ই আবার লেস দেন এফ। তাহলে সি থেকে যদি আমরা এফ এ যাই, আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি, আমরা এটা বলতে পারি না সি গ্রেটার দেন ই, ই ইকুয়ালস টু ডি, ডি গ্রেটার দেন সি। আমরা এটা বলতে পারি না যে এফ গ্রেটার দেন ই আবার ই ইকুয়ালস টু ডি আবার ডি গ্রেটার দেন সি। তার মানে এফ হচ্ছে সি এর থেকে বড়, এফ হচ্ছে ডি এর থেকে বড়, এফ হচ্ছে ই এর থেকে বড়, মানে এফ সকলের থেকে বড়, এদের তিনজনের থেকে কিন্তু এফ বড়। কিন্তু তাহলে এফ যদি বড় হয় তাহলে আমাদের সি কিভাবে বড় হতে পারে এফ এর থেকে? সি আমাদের এফ এর থেকে ছোট হয়ে যাচ্ছে, মানে আমরা এটা বলতে পারতাম সি লেস দেন এফ, আমরা এটা বলতে পারতাম। ওকে, বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে না, তার মানে অনলি কনক্লুশন 1 আমাদের ফলো করে যাচ্ছে। চলো নেক্সট প্রশ্ন এসো, এবারে তোমরা করবে, জাস্ট ফটাফট এবারে তোমরা করবে। চলো ফার্স্ট অ্যানসার করার চেষ্টা করো, একটু ফার্স্ট অ্যানসার করার চেষ্টা করো প্রত্যেকে। কি বলেছে কনক্লুশনে, টি গ্রেটার দেন এন। কি বললাম, যদি গ্রেটার দেন থাকে তাহলে এক জায়গায় যদি ওয়ান প্লেসে যদি থাকে, যদি ওয়ান প্লেসে যদি থাকে গ্রেটার দেন তাহলে আমাদের স্যাটিসফাই করবে। যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু থাকে তাহলে সমস্ত জায়গাতেই আমাদের গ্রেটার দেন অর ইকুয়াল টু থাকতে হবে বা লেস দেন অর ইকুয়াল টু থাকতে হবে। হ্যাঁ, কিন্তু গ্রেটার দেন লেস এর ক্ষেত্রে কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। ওকে, দেখো তাহলে কি বলেছে, টি গ্রেটার দেন এন। তাহলে দেখো তো টি কোথায় আছে, এই দেখো টি আছে, তাহলে আমাদেরকে যেতে হবে কোথায়, টি এর কাছ থেকে এন এর কাছ পর্যন্ত যেতে হবে। বলতে টি এর কাছ থেকে আমাদের কোথায় যাব, আমরা এন এর কাছ পর্যন্ত যাব। তাহলে কি আছে, টি ইকুয়ালস টু আর, আবার আর গ্রেটার দেন অর ইকুয়ালস টু ইউ, আবার ইউ গ্রেটার দেন আমাদের কি আছে এন। তাহলে কি বলেছিলাম, গ্রেটার দেন যদি মধ্যখানে একটা থাকে, এই দেখো মধ্যখানে একটা গ্রেটার দেন পেয়ে গেছি, তাহলে আমরা টি থেকে আমরা এন পর্যন্ত যেতে পারবো। ওকে, তাহলে সঠিক অ্যান্সার আমাদের একটা পেয়েছি। আবার আর গ্রেটার দেন অর ইকুয়ালস টু ই, আবার আর এই দেখো এই প্লেস থেকে দেখো আর থেকে আমরা কি করব, এই ই পর্যন্ত যাব। এবারে দেখো কি হচ্ছে, আর ইকুয়ালস টু টি গ্রেটার দেন অর ইকুয়ালস টু ভি গ্রেটার দেন অর ইকুয়ালস টু ই। এবারে দেখো এই আর মানেই তো টি, তার মানে আমরা এই টিটাকে কেটে আমরা এখানে আর লিখতে পারি। তাহলে কি বলেছিলাম, প্রত্যেকটা জায়গায় গ্রেটার দেন অর ইকুয়ালস টু থাকতে হবে কিন্তু এই ক্ষেত্রে। হ্যাঁ, এই দেখো পেয়ে গেছি, তার মানে আমরা এটা বলতে পারবো আর গ্রেটার দেন অর ইকুয়ালস টু ই। ওকে, তাহলে এটাও আমাদের স্যাটিসফাই করছে। এবার দেখো এম গ্রেটার দেন অর ইকুয়ালস টু টি, এম গ্রেটার দেন অর ইকুয়ালস টু টি। তাহলে এই এম থেকে যদি আমরা টি এর কাছ পর্যন্ত আসার চেষ্টা করি, এই দেখো তার মানে কি বলেছে আমাদের, এম গ্রেটার দেন এন, সরি এই দেখো খেলা ঘুরে গিয়েছে গো, কি বলেছে, এম লেস দেন এন আবার লেস দেন ইউ গ্রেটার লেস দেন অর ইকুয়ালস টু কি না আর ইকুয়ালস টু টি। তাহলে এই এম থেকে টি যেতে বলেছে, আমরা এক্ষেত্রে বলতে পারছি যে কি না টি গ্রেটার দেন এম, এটা বলতে পারবো। ওকে, বাট আমরা এটা বলতে পারবো না যে এম গ্রেটার দেন টি, এটা কিন্তু আমরা বলতে পারবো না, এটা বলতে পারবো। তাহলে আমাদের এটা কেটে যাচ্ছে, আমাদের জাস্ট অনলি 1 and 2 আমাদের ফলো করে যাচ্ছে। ওকে, চলো নেক্সট প্রশ্ন এসো। দেখো এটা জাস্ট একটু ফটাফট মাইন্ডের মধ্যে রিপিট কি বলেছিলাম, গ্রেটার দেন অর ইকুয়ালস টু বোথ জায়গায় থাকতে হবে। কোথা থেকে, ভি থেকে আমাদের কোথায় যাব, আমরা ইউ তে যাব, ভি থেকে আমরা ইউ তে যাব, ভি থেকে ইউ কোথায় আছে, দেখো ভি 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 টি গ্রেটার দেন ইউ। তার মানে আমরা দেখতে পাচ্ছি টি গ্রেটার দেন ইউ, আবার ইউ এক্ষেত্রে দেখতে পাচ্ছি কি
না টি গ্রেটার দেন অর ইকুয়ালস টু ইউ? আমরা দেখতে পাচ্ছি টি গ্রেটার দেন অর ইকুয়ালস টু ইউ, তাহলে আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, টি হচ্ছে ইউ এর থেকে বড়, টি ইউ এর থেকে বড়, সরি এটা ভি না, এটা ভি না, তাহলে টি গ্রেটার দেন ভি, তাহলে আমাদের টি যদি ভি এর থেকে বড় হয়, আবার এক্ষেত্রে কি আমরা আসতে পারছি এই যে জায়গাটা আছে, এই যে জায়গাটা আছে আমরা আসতে পারছি যে টি গ্রেটার দেন অর ইকুয়ালস টু ইউ। আমরা কি বলতে পারছি যে টি ইকুয়ালস টু ভি? যতক্ষণ না আমরা টি ইকুয়ালস টু ভি বলতে পারবো, যতক্ষণ না আমরা টি ইকুয়ালস টু ভি বলতে পারবো, ততক্ষণ কিন্তু আমরা এই টিটাকে, টি ইকুয়ালস টু যদি ভি থাকতো তাহলে আমরা কি করতাম, যে টি এর মান ভ্যালু যা, ভি এর ভ্যালুটাও তাই। ওকে, তাহলে আমরা কি করতাম, এই টি এর জায়গায় আমরা ভি বসিয়ে দিতে পারতাম, এই টি এর জায়গায় আমরা ভি বসাতে পারতাম, বাট এই ক্ষেত্রে পারবো না, তাহলে আমাদের এটা কেটে যাচ্ছে। আবার কি বলেছে, আর বড় হচ্ছে কার থেকে, না ভি এর থেকে, তার মানে আর থেকে আমাদের ভি তে যেতে হবে। তার মানে এই দেখো এই যে আর আছে, আর থেকে যদি আমরা ভি তে যাই, তার মানে দেখতে পাচ্ছি আর গ্রেটার দেন এস গ্রেটার দেন অর ইকুয়ালস টু টি, আবার টি গ্রেটার দেন, এই দেখো কি বলেছে, টি গ্রেটার দেন ভি, তাহলে টি গ্রেটার দেন ভি। তাহলে কি বলেছিলাম, এই একটা যদি লেস দেন থাকে বা গ্রেটার দেন থাকে তাহলে কাজ কমপ্লিট। তাহলে আর থেকে ভি যেতে গেলে, আর থেকে ভি পর্যন্ত যখন আমরা পৌঁছাবো, মধ্যখানে যদি একটা যদি গ্রেটার দেন পেয়ে যাই তাহলে কমপ্লিট। তাহলে আর থেকে যখন ভি তে আমরা যখন পৌঁছাবো, একটা গ্রেটার দেন পেয়ে গেছি, এখানেও দেখো গ্রেটার দেন আছে, তার মানে আমরা বলতে পারবো যে আর গ্রেটার দেন ভি। ওকে, তাহলে সঠিক অ্যান্সার আমাদের 2 নাম্বারটা ফলো করে যাচ্ছে। এই ক্ষেত্রে কি সঠিক অ্যান্সার হবে, না অনলি কনক্লুশন 2 আমাদের ফলো করে যাচ্ছে। ওকে, চলো নেক্সট প্রশ্ন এসো। বুঝতে পারছো তো? আশা করবো ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি, যেগুলো বললাম সেগুলো প্লিজ কপিতে নোট ডাউন করো, কারণ আমার ক্লাস করতে গেলে কপি পেন না নিয়ে বসে পারবে না বাবা, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, গ্রেটার দেন এম। তাহলে গ্রেটার দেন এম বলতে কে গ্রেটার দেন এম, তাহলে কে কোথায় আছে রে বাবা, এই তো কে ইকুয়ালস টু এল। ওকে, তাহলে কে ইকুয়ালস টু এল, এল বলতে আমরা কি বলতে পারি, এই ক্ষেত্রে কে বলতে পারি, তাহলে কে, এই দেখো কে গ্রেটার দেন পি গ্রেটার দেন এম, তাহলে আমরা কে থেকে এম পর্যন্ত আসতে পারছি। ওকে, এক নাম্বারটা ফলো করছে। ও ইকুয়ালস টু এম, তার মানে ও থেকে এম ইকুয়ালস টু কি করে করব, আমাদের এই যে গ্রেটার দেন এবং এই যে লেস দেন, এই যে গ্রেটার দেন এবং এই যে লেস দেন এটা হয়ে আছে, তাহলে যখনই আমাদের একটা এদিক মুভ করবে, মধ্যখানে যারাই থাকবে এটাকে ব্রেক করে দিচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এই মধ্যখানে কাউকে কিন্তু বের করা পসিবল নয়, বা এই সাইডের সঙ্গে এই সাইডের, এই লেফট সাইডের সঙ্গে রাইট সাইডে কিন্তু রিলেশন করা কিন্তু আমাদের কোনো দিনের জন্য পসিবল নয়, তাহলে এটা হচ্ছে না। আবার কি বলেছে, বি গ্রেটার দেন আর, তার মানে বি গ্রেটার দেন আর। ওকে, এবারে দেখো বি গ্রেটার দেন আর বলেছে, আর বলেছে, দেখো কি বলেছে, এম গ্রেটার দেন অর ইকুয়ালস টু আর। দাঁড়াও, এবারে এটা যদি আর একটু ইরেজ করে দিই, আমাদের শুধুমাত্র অনলি ওয়ানটা ফলো করেছিল। ওকে, এবারে এটাও ফলো করছে না, কি বলেছে, এম গ্রেটার দেন অর ইকুয়ালস টু আর, তাহলে এম গ্রেটার দেন অর ইকুয়ালস টু আর, তাহলে এম হচ্ছে কার থেকে, না আর এর থেকে বড়, কি না এম হচ্ছে কার থেকে, আর এর থেকে বড় বা সমান। কি বলেছে, বি গ্রেটার দেন আর, বি গ্রেটার দেন আর, বি হচ্ছে আর এর থেকে বড়, বি হচ্ছে কার থেকে বড়, না আর এর থেকে। তাহলে এম গ্রেটার দেন অর ইকুয়ালস টু আর যদি হয়, আবার এন হচ্ছে এম এর থেকে বড়, এন হচ্ছে এম এর থেকে বড়, তার মানে যদি এন আমাদের কার থেকে বড় হচ্ছে, গ্রেটার দেন অর ইকুয়ালস টু এন হচ্ছে এম এর থেকে বড়, আবার এন এর থেকে বড় কে হচ্ছে, বি বড় হচ্ছে। ওকে, তাহলে বি হচ্ছে এন এর থেকে বড় বা সমান, আবার বি হচ্ছে এম এর থেকে বড় বা সমান, বি হচ্ছে আর এর থেকে বড় বা সমান। কিন্তু আমরা কি বলতে পারছি যে এম গ্রেটার দেন, কি বলেছে, আর বি গ্রেটার দেন আর, বি হচ্ছে আর, বি গ্রেটার দেন আর। আমরা মধ্যখানে কোথাও একটা গ্রেটার দেন পেয়েছি, বলো মধ্যখানে আমরা কোথাও একটা গ্রেটার দেন পেয়েছি, আমরা পাইনি। কি বলেছিলাম,
গ্রেটার দেন এর ক্ষেত্রে তোমরা অনেকেই করে দেবে যে হ্যাঁ গ্রেটার দেন অর ইকুয়ালস টু হয়েছে, গ্রেটার দেন অর ইকুয়ালস টু হয়েছে, তার মানে আমরা তো একটা তো গ্রেটার দেনকে নিতেই পারি না। আমাদের গ্রেটার দেন একটা অন্ততপক্ষে মিনিমাম একটা গ্রেটার দেন থাকতে হবে। যখন গ্রেটার দেন অর ইকুয়ালস টু থাকবে তখন আমাদের সমস্ত গুলো গ্রেটার দেন অর ইকুয়ালস থাকতে হবে। আমরা যদি এই ক্ষেত্রে বলতাম, এই দেখো যেটা বলেছে মনে করো এটা যে বি গ্রেটার দেন অর ইকুয়ালস টু এম, তাহলে দেখো এই ক্ষেত্রে বলতে পারছি বি গ্রেটার দেন অর ইকুয়ালস টু এম, কারণ এই যে গ্রেটার দেন অর ইকুয়ালস টু, এই যে গ্রেটার দেন অর ইকুয়ালস টু তারপরে এম আছে, তাহলে আমরা এটা বলতে পারবো। এই 5 নাম্বারটা আমরা কিন্তু বলতে পারছি, এটা পারছি না, কারণ কি না বি গ্রেটার দেন অর ইকুয়ালস টু এম, কারণ বোথ জায়গাতে আমাদের গ্রেটার দেন অর ইকুয়ালস টু আছে। ওকে, আবার কি বলেছে আর ইকুয়ালস টু বি, আর ইকুয়ালস টু বি না রে বাবা, আমাদের কি না বি গ্রেটার দেন অর ইকুয়ালস টু আর, আমাদের বি আর এর থেকে বড় বা সমান, কিন্তু আমরা 100% বলতে পারবো না যে আমাদের আর বি এর থেকে সমান। ওকে, হ্যাঁ সমান হতেও পারে নাও পারে, ঠিক আছে, তাহলে আমাদের এটাও কিন্তু আসছে না। ওকে, বুঝতে পেরেছো? তাহলে বোঝা গিয়েছে, কোনো প্রবলেম নেই। চলো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। প্লিজ প্রত্যেকে এভরিওয়ান এই হোমওয়ার্কটা আমাকে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর যদি না পারো তাও কমেন্ট করবে। ওকে, আমি তোমাদেরকে হেল্প করে দেবো। প্রশ্নটা ভালো আছে, প্লিজ একটু মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবে। ঠিক আছে, আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটু শেয়ার করে দাও এবং তোমরা প্লিজ লাইক করে তাকে বাড়িয়ে দেবে। ঠিক আছে, তো এরকম ছোট ছোট টপিক আমি মাঝে মধ্যে তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করবো, কারণ আমার মায়ের শরীর খারাপের জন্য আমাকে মাঝে মধ্যে কিন্তু বাড়ি কিন্তু যেতে হবে। আর এবার হয়তো প্রত্যেক শনিবার রবিবার আমাকে বাড়ি যেতে হতে পারে, তো প্লিজ একটু তোমরা বোঝার চেষ্টা করবে, আগে তো মা তারপর না ক্লাস। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ ডিয়ার এভরিওয়ান, ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ, ভালো থেকো, দেখা হচ্ছে আগামীকালকে ঠিক নেক্সট ক্লাসে। ততক্ষণ টেক কেয়ার, আর প্লিজ একটু শেয়ার করে দেবে। ওকে, এটা কমেন্ট বক্সে কমেন্ট করবে। ওকে, থ্যাংক ইউ, জয় হিন্দ।